وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. وقال صلى الله عليه وسلم: وإنه ستكون في أمتي هنات وهنات فمن أراد أن يفرق أمر هذه الأمة وهي جميع فاضربوه بالسيف كائنا من كان. رواه مسلم. وقال صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজকে জামালপুর শহরের ঐতিহ্যবাহী মসজিদ 1890 সালে প্রতিষ্ঠিত এই জামালপুর কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে আল্লাহ দাঁড়িয়ে খুতবা দেওয়ার সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শহরের মাঝে এরকম সালাফি আকীদার মসজিদ দেখলে অন্তরটা আনন্দে ভরে উৎফুল্ল হয়ে যায়। আমি যদিও কখনো আসিনি, আজকেই প্রথম এসেছি। খুতবার শুরুতে একটা বিষয় আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার একান্ত খুব নিকটের মানুষ, নারায়ণগঞ্জের ফরাজি কান্দা বলে ভাই আমিনুল ইসলামের আব্বা, আমাদের মুরব্বী চাচা, গতকাল মাগরিবের পরে শামসুদ্দিন তিনি মারা গেছেন। জানাজা পড়ার কথা ছিল আমার, কিন্তু জানাজা করে আমি খুতবা ধরতে পারবো না। এজন্য আমার ছোট ভাই মুকাররম জানাজা পড়িয়েছে। আপনাদের বলতেও পারিনি যে আমি আজকে খুতবা দিতে পারছি না, আমি জানাজায় যাচ্ছি। যদিও বলা উচিত ছিল, আপনাদের খুতবার কারণেই আমি জানাজা যেতে পারিনি। এজন্য আপনাদের কাছে বেশি দাবি, আমাদের এই চাচা মুরব্বী শামসুদ্দিন, তার জন্য অন্তর খুলে দোয়া করেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে রাখেন। মসজিদের সাথে সম্পৃক্ত খুব সহজ সরল মানুষ ছিলেন। তার ছেলে সন্তানগুলো এত ভালো, আমার মনটা মানে রাত থেকে কাঁদছে, কিন্তু কাউকে বলিনি কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করেন, তাকে যেন জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে, মেহমান হিসেবে মনোনীত করেন। সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। মানুষ কখন চলে যায় বোঝা মুশকিল। হয়তো ভাবেওনি কেউ যে আমি এত তাড়াতাড়ি চলে যাব। গতকালকে ঠিক একজন আলেম, রাজশাহীর আবু বকর সিদ্দিক, ভালো একজন বক্তা, সবার প্রিয়,
হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে পড়ে 2 দিন মনে আসছিলেন, তারপরে চলে গেছেন গতকালকে। আলেম মানুষ, এই যে এখন দাঁড়িয়ে কথা বলছে, আল্লাহ আমাকেও কখন নিয়ে চলে যাবেন আমরা কেউ জানি না, তাই না? তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আমি কিন্তু আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিন। মানুষই ভুল করে, আর আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তোমার ক্ষমা অনেক বড়, আমাদের তুমি ক্ষমা করে দিও, আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যে আয়াতটা পড়েছি এর আলোকেই কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের যারা জান্নাতে যাবে তাদের মুখটা উজ্জ্বল হবে, তাদের চেহারাটা জান্নাতীদের চেহারার মতো হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষের একটা জান্নাতপন্থী একটা জাহান্নামপন্থী, যারা জাহান্নামপন্থী হবে তাদের মুখমণ্ডল হবে কালো, কুৎসিত, বিশ্রী, দেখতে খুব খারাপ লাগবে। তো এই আয়াতটা পড়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ হবে, যারা আহলে হাদিস এবং সালাফি আকীদার মানুষ হবে, তাদের মুখমণ্ডলটা জান্নাতীদের মতো উজ্জ্বল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহ আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যারা হবে বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা বিশ্রী জাহান্নামীদের চেহারার মতো কালো, কুৎসিত হবে। নাউযুবিল্লাহ। আয়াতটা তো গুরুত্বপূর্ণ। কিয়ামতের মাঠে যে আল্লাহ তাদেরকে সম্মান দিবেন, এটা কিন্তু হাদিসেও এসেছে। সহিহ মুসলিমের, আপনারা কি শুনতে পাচ্ছেন পরিষ্কার? সহিহ মুসলিমের 181 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা তখন বলবেন তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো কিছু চাচ্ছ, আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। আপনি যতক্ষণ বেঁচে আছেন তখন আপনার উপরে দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর যখনই আপনি মরে যাবেন তখন আল্লাহর উপরে দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা। হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ? আল্লাহ বলছেন কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে আর আল্লাহর উপরেও মানুষরা সন্তুষ্ট হবে।
এইটাই আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তুরিদুনা শাইয়ান আযিদুকুম, তোমরা যদি আরো চাও তাহলে আমি আরো বাড়িয়ে দেব। তখন জান্নাতীরা বলবে, দেখেন ভাষাটা, আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, আমাদের মুখটাকে উজ্জ্বল করেননি? চিন্তা করেন, মানে কিয়ামতের মাঠে জান্নাতীদের আল্লাহ মুখটা উজ্জ্বল করে তাদেরকে সম্মান দান করবে। এটা জান্নাতে যাওয়ার আগের ঘটনা। আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, আমাদের মুখমণ্ডলকে উজ্জ্বল করেননি? অতুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? অতুনাজ্জিনা মিনান নার, আর আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আর কি চাই? সবই তো পেয়েছি। আল্লাহ বুঝবেন বান্দা যা জান্নাতে পেয়েছে, এত জান্নাতের নিয়ামত, এইগুলো পাওয়ার পরে আর কিছু চাইবে? জান্নাতীরা সুখে বিভোর, এক একজন অনেক হুর পেয়েছে। একটা সাধারণ মানুষ দুনিয়ার মতো 2টা জান্নাত পেয়েছে। একটা, এই দুনিয়া কত বড় বিজ্ঞানীরা এখনো জানাতে পারেনি। সাধারণ একটা মানুষ জান্নাতে যাবে সবচেয়ে নিম্ন পর্যায়ে, আল্লাহ তাকে দেবে এই দুনিয়ার মতো 2টা জান্নাত। তো আর কিছু চাইবে? তাই বলছে আল্লাহ কি চাইবো আমরা? ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মাঝে এবং জান্নাতীদের মাঝে যে পর্দা, এই প্রথম আল্লাহ পর্দাটা উন্মুক্ত করে দেবে। আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাদরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা, জান্নাতীদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে দেখা, সাক্ষাৎ। এটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই সাক্ষাৎটাই হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যেন আমাদের জন্য এটা নির্ধারণ করে রাখেন, বলুন আমিন। আল্লাহকে যেন আমরাই বলতে পারি যে আল্লাহ আপনি তো আমাদেরকে সম্মানিত করেছেন, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, এর চেয়ে আর কি চাই? তো কিয়ামতের মাঠেই এই মানুষদেরকে দেখা যাবে যাদের, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যাদের আকীদাটা, আমলটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতো হবে, আহলুল হাদিস বা সালাফি আকীদা হবে, তাদের মুখমণ্ডলটা উজ্জ্বল থাকবে। আর যারা বিদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, এটা খুব কড়া কথা, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আহলে হাদিসরা আমরা বিশাল একটা ইউনিট, বাংলাদেশে 4 কোটি বলেন, 3.5 কোটি বলেন, যেটাই হোক না কেন, এক আকীদা, একই আমল, এইরকম কোন জনগোষ্ঠী বাংলাদেশে কেউ নাই। কিন্তু এই জনগোষ্ঠী ষড়যন্ত্র কবলে হোক বা লালসার কবলে হোক, এই আহলে হাদিসরা দলে দলে বিভক্ত হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে তারা কুফরি করবে, এটা হলো কুফরি। আল্লাহ বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই কুফরি শব্দটি আল্লাহ এই আয়াতে 2 বার উল্লেখ করেছেন। একবার বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো, ছেলে ঐক্যবদ্ধ, এখান থেকে বিচ্ছিন্ন হয়েছে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা যেমন কুফরি করেছো তেমন শাস্তি ভোগ করো।
হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বিখ্যাত তাবী, শ্রেষ্ঠ 4 জন তাবীর একজন, তিনি বলছেন হুমুল মুনাফিকুন, তারা হলো মুনাফিক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এর আগে যে আয়াতটা পড়ি, এই আয়াতটা শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে 102 নম্বর আয়াত থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা শুরু হয়েছে, একবার শেষ হয়েছে 108 আয়াত পর্যন্ত একটাই আলোচনা। আমরা অনুবাদ করি ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে সম্মিলিত হয়ে আঁকড়ে ধরো। কিন্তু এই আয়াতের অর্থ করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আমাদের চেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বুঝতেন না কম বুঝতেন? না কমই বুঝতেন মনে হয়। এটা চিন্তা করেন তো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ইলজামু জামাতাকুম, এই আয়াতের অর্থ হলো তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। আমরা অর্থ করি একটা, ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবী অর্থ করে আরেকটা। আমরা বলি তোমরা দলে দলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, না, ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে কখনো বিভক্ত বিচ্ছিন্ন হয়ো না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা ইয়া'মুরু বিল উলফা ওয়া ইয়ানহা আনিল ফুরকা, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন তারা যেন পরস্পরের ভ্রাতৃত্ব বোধটাকে কি রাখে, শক্ত করে রাখে। ওয়া ইয়ানহা আনিল ফুরকা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে দূরে থাকো, তিনি নিষেধ করছেন। ফাইন্নাল জামাতা নাজাতু ওয়াল ফুরকাতা হালাকাতু, তিনি বলছেন কারণ যে ঐক্যবদ্ধ থাকবে সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর যে বিচ্ছিন্ন হবে সেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে এবং সুনিশ্চিত ধ্বংস হবে। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ ঠিক একই কথা বলছেন, ইন্নাল্লাহ তাআলা আমারাল মুমিনিনা, মুমিনদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আনিল উলফা বিল উলফা, তারা যেন ভ্রাতৃত্ব বন্ধনে শক্ত থাকে। কারণ ফাইন্নাল ফুরকা হালাকাতুন, কারণ যেই বিচ্ছিন্ন হবে সেই ধ্বংস হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল জামাআহ, তিরমিজির 2165 নম্বর হাদিস সহিহ, তোমাদের উপরে আবশ্যক হলো ঐক্যকে শক্ত করে ধরে রাখা, ওয়া ইয়াকুমুল ফুরকা, আর বিভক্তি থেকে সাবধান থেকে দূরে থেকো। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে, ওয়া হুয়া মিনাল ইসনাইন আবআদ, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। আজকে আমরা নামে আহলে হাদিস, নামে আহলে হাদিস দাবি করি আমরা সালাফি, কিন্তু আহলে হাদিসরা বিচ্ছিন্ন হলো কি করে? একজন পরিচয় দিই আমি টঙ্গীর তবলিগেও যাই, আর একজন পরিচয় দিই আমি জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত, একজন বলি আমি বিএনপির সাথে সম্পৃক্ত, একজন বলি আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আমি আওয়ামী লীগের নেতা, আমি বিএনপির নেতা, আমি জামাত ইসলামের নেতা, আমি তবলিগের নেতা। আহলুল হাদিসরা যে আকীদা পোষণ করে, একটাই আকীদা, যে আহলে হাদিস হয় সে অন্য কোনো পরিচয় দিতে পারে না। এটা আপনার মধ্যে যেন
পরিষ্কার ধারণা থাকে আমি আহলে হাদিস, আমি আহলুল হাদিস হিসাবেই জীবনযাপন করব, আমার সাথে কুফরি কোনো মতবাদের সম্পর্ক থাকবে না, বাতিল কোনো মতবাদের সম্পর্ক থাকবে না। গণতন্ত্র একটা কুফরি মতবাদ, সমাজতন্ত্র একটা কুফরি মতবাদ, তারপরে এই ধর্মনিরপেক্ষবাদ কুফরি মতবাদ, জাতীয়তাবাদ কুফরি মতবাদ। ইসলামকে ধ্বংস করার জন্যই এইগুলোর জন্ম হয়েছে। বরং আপনার উপরে ওয়াজিব হলো ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। 181 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে আমি একটা উম্মাহকে তৈরি করেছি, একটা কাফেলাকে তৈরি করেছি। তাদের বৈশিষ্ট্য কি? ইয়াহদুনা বিল হক, তারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে। এই বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকা লাগবে। একদিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আরেকদিকে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আমি যেন হকটাকে প্রতিষ্ঠা করি। আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কত শক্ত কথা! ওই রাসূল যাকে আল্লাহ প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীতে সমাজে প্রতিষ্ঠিত সমস্ত ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আপনি এই সমস্ত মতবাদকে উৎখাত করবেন, এটা আপনার বৈশিষ্ট্য হবে। কিন্তু আমি আপনি তো তার গালে চুমু দিই, তাই না? গলার মালা হিসেবে গ্রহণ করেছি। এটা ট্র্যাডিশন হয়ে গেছে বাংলাদেশে যে আমরা ইসলাম থেকে কিছু নিব আর কিছু জাহেলিয়াত থেকে নিব, কিছু তাওহীদ মানব আর কিছু তাগুত মানব, তাই না? কিছু ঈমান আর কিছু কুফর, দুইটা মিলে চলব। সব ইসলামী দলের চিন্তা এটাই। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আহলুল হাদিসরা এখন পর্যন্ত এই সমস্ত কুফরি মতবাদের সাথে আপোষ করে না, করব না কোনদিন। পৃথিবীতে প্রমাণ নাই। বরং যখনই 1906 সালের 30শে ডিসেম্বর উপমহাদেশে আওয়ামী মুসলিম লীগ তৈরি হলো, মুসলিম লীগ যখন হলো, মুসলিম লীগ, তখন আহলে হাদিস উলামা ইকরাম বুঝতে পারলো এরা এই পচা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কুফরি মতবাদের দিকে যাচ্ছে। মুসলিম লীগ নাম নিয়ে তার 9 দিন আগেই 1906 সালের 21শে ডিসেম্বর তারিখে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স তারা গঠন করে ফেলল। এত বড় বড় নেতা, সুবহানাল্লাহ, আপনারা নাম জানেন আব্দুল্লাহ গাজীপুরি, এত বড় আলেম উপমহাদেশের, তিনি হলেন সভাপতি। আর সেক্রেটারি হলেন ফাতেহ কাদিয়ান, শেরে পাঞ্জাব, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, তিনি হলেন সেক্রেটারি। তুহফাতুল আহওয়াজির, তিরমিজির ভাষ্যকার মোহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরি, তিনি হলেন সহসভাপতি। আর কোষাধ্যক্ষ হলেন আল্লাহু আকবার, না, সহসভাপতি হলেন আউনুল মাবুদের ভাষ্যকার, অর্থাৎ আবু দাউদের ভাষ্যকার আউনুল মাবুদের প্রণেতা আল্লামা শামসুল হক আজিমাবাদী। আপনি ভাবতে পারেন, শুধু প্রতিবাদের জন্য আহলে হাদিসরা যেন এই কুফরি মতবাদের সাথে আপোষ না করে। অথচ তখন মুসলিম লীগের সেক্রেটারি কে হলেন? মুসলিম লীগের সেক্রেটারি হলেন মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহ, আহলে হাদিস সন্তান। আমি বলতে চাচ্ছি একটা বিষয়, আহলে হাদিস উলামা কেরাম আগে থেকে সচেতন যে তারা কখনো কোন কুফরি মতবাদের সাথে আপোষ করবে না। আর আজকেও ইসলামী দলগুলো চাচ্ছে দুইটার সমন্বয়ে একটা সুন্দর পথ তৈরি করে বাংলাদেশটা পরিচালনা করি। এটা কি জায়েজ না হারাম?
হারাম, হারাম, চলবে না। আল্লাহ বলছেন 150 এবং 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। তারা বলছে আমরা কিছু নিব আর কিছু ছাড়বো, আমরা কিছু নিব আর কিছু ছাড়বো। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর এই দুইটার মধ্যে সমন্বয় করে আমরা একটা সুন্দর পথ তৈরি করব। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। এরা কি অরিজিনাল কাফের? যারা বিধর্মী তারা কিন্তু অরিজিনাল কাফের না, কারণ ওরা মুরতাদ না। আর যারা ইসলামের সাথে জাহেলিয়াতকে মিশ্রিত করে, যারা তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করে, যারা ঈমানের সাথে কুফরকে মিশ্রিত করে, যারা ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে, তারা হলো মুরতাদ, তারা হলো অরিজিনাল ফ্রেশ একবার তাজা কাফের। তারা আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আপনারা মনে হয় বুঝছেন না বিষয়টা, আমি একটু উদাহরণ দিয়ে বলি। একজন বেনামাজি আর একজন বিধর্মী, এই দুইটার মধ্যে খারাপ কে? কেন খারাপ? এটা গতিতে বলে ফেললেন বেনামাজি খারাপ, কারণ কি বলেন? কাফের। বেনামাজি তো কাফের, তো কাফের। বেদিন যে সে কাফের না, সেও কাফের, বেনামাজিও কাফের। আমি বলছি দুইটার মধ্যে পার্থক্য কি জানেন না আপনারা? ওই বিধর্মী ও কাফের, কিন্তু মুরতাদ না, ও আগে থেকে কাফের। আর এই মুসলিম বেনামাজি ও কাফের প্লাস মুরতাদ, ওই বেদিনকে হত্যা করা আপনার উপর ফরজ না, কিন্তু এই কাফের মুরতাদটাকে হত্যা করা কি ফরজ। এই জন্য বেদিনের চেয়ে এই মুসলিম বেনামাজি কাফের বেশি খারাপ। আপনি একটা হিন্দুর বাড়িতে দাওয়াত খেতে পারবেন, কিন্তু এই মুরতাদের বাড়িতে দাওয়াত খেতে পারবেন না। আপনি অমুসলিম দেশে আছেন, ওরাই তো জন্তু জানোয়ার জবাই করে, তাই না? অমুসলিম দেশে তারাই জানোয়ার জবাই করে, ওরা তো বিসমিল্লাহ বলে না, কিন্তু ওই গোশতটা বিসমিল্লাহ বলে আপনি খেতে পারবেন। কিন্তু বেনামাজি যদি জবাই করে আর আপনি যদি জানেন, তাহলে ওর জবাই করা কোনো প্রাণীর গোশত খাওয়া যাবে না, হারাম, আপনার জন্য হারাম। ও বেনামাজি মুরতাদ, এই জন্য তার জবাই করা গোশত খাওয়া যাবে না। আপনি কি পার্থক্যটা বুঝলেন? মনে হয় বুঝেন। বেনামাজি কিন্তু আপনারা খুব সম্মান করেন, তাই না? খুব সম্মান করেন না। আজকে থেকে জেনে নেন, কোন বেনামাজি, আরে বেনামাজি কাকে বলে? জুমার নামাজ যারা পড়ে তারা নামাজি নাকি? না, ওরা কাফের। শুধু জুমার নামাজ যারা পড়ে তারা মুসলিম না, কাফের। আমি আবারও বলছি, যারা শুধু রমাজান মাসে তারাবি পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, এরা মুসলিম না, এরা কাফের। যারা শুধু 2 ঈদ পড়ে তারা কিন্তু কাফের। খুব ভালো করে শুনে, তারা কাফের। কেন? আপনি 80 বছর যাবত নামাজ পড়ছেন, এদিকে লক্ষ্য করেন, 80 বছর যাবত নামাজ পড়ছেন আপনারা। একজন লোক পড়ছে, সে ইচ্ছা করে আসরটা একদিন পড়লো না, ঠিক মাগরিবের সময় হয়ে গেছে, কিন্তু আসর পড়া হয়নি, অলসতায়, ইচ্ছা করে, গল্পে গুজবে আসরের টাইম পার হয়ে এখন মাগরিবের টাইম হয়ে গেছে। ও এখন কাফের, ও এখন কাফের। এই লোক যদি কাফের হয়, যে সারা বছর নামাজ পড়ে না, শুধু রমাজানে পড়ে, ও মুসলিম না কাফের? তো অরিজিনাল কাফের। আপনি কি বলেন? জহরের সালাতের টাইম পার হয়ে গেছে, ইচ্ছা করে আপনি জহর পড়েননি, পার হয়ে গেছে, আসরের টাইম হয়ে গেছে, আপনি মুসলিম না। এখন আপনি আর জহর পড়তে পারবেন না। এই জহরকে যদি 1000 বার পড়েন তবু কোনো কাজে লাগবে না। এখন আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কেউ কেউ বলেছেন আগে গোসল করা লাগবে, তারপরে তওবা করতে হবে যে আমি কি এখন মুসলিম, আমি, আল্লাহ তোমাকে মাফ করে দাও। আর এই তওবা কয়বার চলবে? তওবা মানে কি?
কয়বার ফিরে আসবেন? যদি ওই পাপ আবার করেন তাহলে তওবা কি হয়েছে? না, তওবা হওয়ার জন্য শর্ত আছে আর কবুলের জন্য শর্ত আছে। তওবা হওয়ার জন্য, তওবা সহিহ হওয়ার জন্য 4টা শর্ত, আর তওবা কবুল হলো কিনা এর নিদর্শন আছে 4টা। তারপর তওবাই তো হয়নি, ওই পাপ আবার করলেন যে। সালাতের নাম কি নাম? এর নাম সালাত। এটা সিয়াম না, এটা যাকাত না, এটা হজ না, এর নাম কি? সালাত। একটা ইবাদতই না করলে ঈমান চলে যায়, আর কোন ইবাদত না করলে ঈমান চলে যায় না, এর নাম সালাত। আমি বুঝালাম ওই দিকে যে একজন লোক যখন তাওহীদের সাথে তাগুতকে মিশ্রিত করে তখন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। একজন লোক যখন শিরিককে ঈমানের সাথে মিশ্রিত করে, ইসলামকে যখন এই জাহেলিয়াতের সাথে মিশ্রণ করে, তখন সে কি হয়ে যায়? কাফের। সে কাফেরটাকে সাধারণ কাফের না অরিজিনাল? অরিজিনাল। আমি এটাই বুঝাচ্ছিলাম, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মক্কায় এত মার খেয়েছে, এত পিটুনি খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কাফেররা বারবার আপোষ করার প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব করেছিলেন? নিয়েছিলেন? একটাও চলবে না। ওই জন্য তো আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা অধিকাংশই মুশরিক। কে বলছেন? আমি না, আমি বলিনি, আল্লাহ বলছেন। ঈমান আনা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও, সালাত পড়া সত্ত্বেও আল্লাহ বলছেন এরা অধিকাংশই মুশরিক। আমার কথা না। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, 8 নম্বর আয়াত সূরা রুম, আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কাফের হবে, কাফের হবে, সাক্ষাৎ করবে। কেন? এটা আপনারা বুঝবেন না কেন? এটা বুঝার কথা। ওমাইয়াদুল্লাহা ইলাহান আখার মা আল্লাহ ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যারা আল্লাহর ইবাদতের সাথে, ইসলামের সাথে আরেকটা দ্বীনের সাথে বেদিনকে যে ব্যক্তি মিশ্রিত করবে, ওর হিসাব আল্লাহর উপরে। কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এই কাফেরেরা কখনো সফল কাম হতে পারবে না, এই কাফেরেরা কখনো বিজয়ী হতে পারবে না। আল্লাহ এদেরকে কাফের বলছেন। কাফের যারা এক আল্লাহর সাথে অন্যকে অ্যাড করবে, সম্পৃক্ত করবে, যারা ইসলামের সাথে বেদিনকে, ইসলাম তো দিন, তাই না? ইসলাম কি? দিন। আর দিনের সাথে যদি বেদিনকে অ্যাড করে তাহলে কি হবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে তারা কাফের। এই জন্য তো এই আপোষ করার কারণে আমাদের মধ্যে কি নাই? ঈমানি চেতনা নাই। আচ্ছা, আর একটা হাদিস বলি, এই হাদিসটা কোথায় রাখবেন? আপনারা তো মনে করেন আমি নামাজ পড়ি আমি ঈমানদার, আমি তো মসজিদ করেছি আমি ঈমানদার। না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। এই সময়ে লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। দেখেন আজকেও মসজিদে জায়গা নেই, যত মুসল্লি হয়েছে। আল্লাহ রাসূলের কথা, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে একটা সময় আসবে, যুগ আসবে, তোমরা দেখবে মানুষ দলে দলে মসজিদে যাবে, তারা সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাবে না। সব মুসল্লি কিন্তু কি বেঈমান, সব মুসল্লি কিন্তু কি বেঈমান। এরা কারা? এরাই হলো মুশরিক। নামাজ পড়ে কিন্তু মুশরিক, নামাজ পড়ে কাফের, নামাজ পড়ে মুনাফিক। বাংলাদেশে অধিকাংশ মানুষ
যারা পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, তারা নামাজ পড়ে কিন্তু কাফের না মুশরিক? মুশরিক। এরা কাফের, এরা মুশরিক, এরা কাফের। নামাজ পড়লো কাফের, কারণ সে মাজারে সেজদা করে, মাজারে দান খায়রাত করে। আর যারা রাজনীতি করে তারা শুধু কুফরি করে না, তারা শিরিক কুফুরকে উৎপাদন করে, তারা চাষ করে। সব রাজনৈতিক দল, যারাই রাজনৈতিক দলের সাথে জড়িত, তারাই কুফুরির সাথে, তাগুতের সাথে জড়িত। তারা গর্বের সাথে বলে, আমরা জীবন দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব। যে গণতন্ত্র কথা শুনলে, বাংলাদেশের গণতন্ত্র শুনলে ইবলিসও হাসে। এটাকে প্রতিষ্ঠা করবেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমেরিকার গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র? শিক্ষিত মানুষরা বুঝেন না আপনারা? আপনারা এই যে আমরা যেভাবে ভাগটা করছি, চিন্তা করেন, অধিকাংশ নামাজ পড়ে, মাথায় টুপি থাকে, কিন্তু এই মানুষগুলো কুফরি মতবাদের সাথে জড়িত থাকার কারণে এদের ঈমান আছে? তাহলে লোক থাকলো কয়জন? আর আজকে তো কোন মসজিদে, বর্তমান যুগে কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কোনো না কোনো ভাবে মুনাফিক, কোনো না কোনো ভাবে মুশরিক, কোনো না কোনো ভাবে কাফের। আপনি আপোষ করছেন কেন? বন্ধুরা আমার, এই কথাটি বলতে চেয়েছিলাম যে আমরা আহলুল হাদিসরা কেবল এক জায়গায় আত্মসমর্পণ করতে পারি, এই বৈশিষ্ট্য চিরদিন আহলে হাদিসদের। কিন্তু আপনার নামে আহলে হাদিস হলে হবে না। একদিকে এই যে বেদাতি কুফুরি শিরকি মতবাদের সাথে আপোষ, আর একদিকে ওয়াল ফুরকা, আহলে হাদিসরা নিজেরাই দ্বিমত করতে গিয়ে জামাতকে ভেঙে ফেলেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দূরে চলে যায়, ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, দুইজন থাকলে শয়তান তার থেকে অনেক দূরে থাকে। এই হাদিসটা উল্লেখ করে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, ইদা বালাগাকা আন রাজুলিন বিল মাশরিকি ওয়া আখার বিল মাগরিব সাহিবি সুন্নাতিন, তোমার কাছে যদি খবর আসে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আহলুল হাদিস ভাই আছে, তুমি বাংলাদেশে একাই আছো, আর পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন ভাই আছে, তোমার কাছে যদি খবর পৌঁছে এই দুই ভাই পৃথিবীতে আছে আর আমি বাংলাদেশে একজন আছি, ফাবাস ইলাইহিমা বিসসালাম, তোমার উপরে ওয়াজিব হলো এই দুই ভাইয়ের কাছে সালাম পাঠানো, যদি সম্ভব হয়, আর তাদের জন্য দোয়া করা। আল্লাহ, এই দুই ভাই কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আপনারা জাকির নায়েককে দেখেছেন? আপনারা বাংলাদেশে কোনোদিন আসেনি, কিন্তু দোয়া করেন না তার জন্য? লোকটা মুহাজির, তাই না? শুধু ইসলামের জন্য, দাওয়াতি কাজ করার জন্য নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়ি ঘর, নিজের বাবার সমস্ত সম্পদ রেখে কখনো মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো পাকিস্তান, কখনো সৌদি আরব, কখনো দুবাই যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে শুধু ইসলাম প্রচারের কারণে। তো তার জন্য দোয়া করেন না আপনারা? আল্লাহ যেন তাকে হেফাজত করেন। এটা দায়িত্ব, তার তো কোনো অপরাধ নাই। এই কসাই মোদি বাংলাদেশটাকে যেমন অস্থির করে ছাড়ছে, ঠিক ডক্টর জাকির নায়েকের মতো বিশ্বশ্রেষ্ঠ একজন বিদ্বানকে এদেশ থেকে তাড়া করে তার উপরে মামলা দিয়ে অস্থির করে ফেলেছে। আল্লাহ যেন এই কসাই মোদিকে আল্লাহ যেন ধ্বংস করেন, বলেন আমিন। আল্লাহ যেন মুসলিমদেরকে হেফাজত করেন। এইগুলো কত কষ্টে। এখন এই জন্য তো মনে হয় যে যখন ইবনু তাইমিয়াকে বের করে দিয়েছিলেন তখন কেমন হয়েছিল,
ইমাম বুখারীকে যখন বের করে দিল তখন কেমন হয়েছিল তাদের ত্যাগ। ইমাম শাফিকে যখন অত্যাচার করা হয়েছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন অত্যাচার করা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে অত্যাচার করা হয়েছে, তখন অবস্থাটা কেমন ছিল, কত জটিল ছিল। আজকে তো জায়গা পেয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি পৃথিবীতে কারো বাড়িতে জায়গা পাননি, কোন দেশে জায়গা পাননি। বুখারী থেকে উজবেকিস্তান থেকে বের করে দেওয়া হলো, হাকিম শহরে চলে গেলেন, সেখান থেকে শাসক বের করে দিল। বৃদ্ধ হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, শেষ বয়সে চলার পথ নাই। তার একজন গোলামকে সাথে নিয়ে চলছেন, পাড়ি দিচ্ছেন। এত বড় ধনী মানুষ, তার কাছে কিছুই নাই, নিঃস্ব হয়ে গেছেন, দেশ থেকে বহিষ্কার হওয়ার কারণে চলছেন। অন্ধ মানুষকে নিয়ে যাচ্ছেন মরুভূমির মধ্যে দিয়ে। শেষ পর্যায়ে ক্লান্ত হয়ে জিজ্ঞেস করছেন, বাবা আমরা আর কতটুকু হাঁটবো? তিনি বলছেন, কিছুই দেখা যায় না, শুধু ধুধু মানুষ হয়, চলতে হয় ভারতের। ক্লান্ত হয়ে ইমাম বুখারী বাধ্য হয়ে বসে পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিসনি ইলাইকা। আল্লাহ তোমার জমিন প্রশস্ত, কিন্তু এই জমিটা আজকে আমার জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেছে, এই জমিনে থাকার মতো জায়গা নেই। ফাকবিসনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে আর রেখো না, তুমি তোমার কাছে আমাকে উঠায় দাও। দোয়া করতে বাধ্য হয়েছেন। ইমাম বুখারীর মতো ব্যক্তি টিকতে পারেনি, শুধু আপোষহীন থাকার কারণে। এই জন্য ইমাম সুফিয়ান সাওরি বলছেন, দুই ভাইয়ের কথা যখন শুনবা তখন তোমরা সালাম পাঠাবা আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবা। এরপরে বলছেন ভাষাটা এত কষ্টের ভাষা, মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাত। দেখো না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক কতই না কম, অল্প একেবারে। এই অল্প কয়েকজন মানুষ, আমরা যদি বিভক্ত থাকি তাহলে আমাদের মসজিদই তো ভেঙে দিবে। আজকে দেখলেন না অবস্থাটা কি হলো? কোন আহলে হাদিস ব্যক্তি, এই মাল্লউন যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী, তাদের মন্দির পাহারার জন্য যায়নি। আর যারাই মন্দির পাহারা দিয়েছে তাদেরকে কচু কাটা করে হত্যা করলো। এই সাইফুল ইসলাম আইনজীবী একজন, আপনি কি ভাবতে পারেন একজন সহজ সরল আইনজীবীকে যেভাবে হত্যা করলো? কি আশ্চর্য! আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আর তোমরা মুসলমানদেরকে হত্যা করলে। মুসলমানদেরকে হত্যা করা জায়েজ, আর গরু হত্যা করা কি হারাম না জায়েজ? কি শিখাচ্ছেন আপনারা? একদিকে মন্দির পাহারা দিচ্ছে, আর একদিকে আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এগুলো কি ইমানি পরিচয় না শয়তানের পরিচয়? এগুলো, আরে শয়তান এই কাজ করতে পারে না। শয়তান এত খারাপ হয়নি যে মন্দিরে মন্দিরে গিয়ে পাহারা দিবে আর আহলে হাদিস মসজিদ ভেঙে দিবে, আহলে হাদিস মসজিদ বন্ধ করে দিবে। আমিন বলেছে সালাতের মধ্যে, আমিন বলেছে একজন মুসল্লি মসজিদে গিয়ে, সেই মুসল্লির উপরে যেভাবে আক্রমণ করেছে, ছেলেটা প্রাণে বেঁচে গেছে, তার মাথায় রক্ত জমাট হয়েছে, বুকে রক্ত জমে গেছে। একজন মুসল্লি সালাত পড়তে গেছে, তার কোনো অপরাধ নাই, শুধু আমিন জোরে বলেছে, তাই তার উপরে কি করেছে? আক্রমণ করেছে। বাংলাদেশে কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, কত ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, কত মদখোর ঘুরে বেড়াচ্ছে, কত অপরাধী দুর্নীতিবাজ চোর বাটপার ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। কিন্তু একজন আহলে হাদিস মসজিদে গিয়ে সালাত পড়তে গিয়ে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, জোরে আমিন বলেছে, বুকে হাত বেঁধেছে, এই জন্য তার উপর আক্রমণ করা হয়েছে। এরা মুসলিম তো দূরের কথা, এরা মানুষ হওয়ারই যোগ্যতা রাখে না, এরা মানুষই না। এই সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আহলে হাদিসগণ সংগ্রাম করেছেন। আর বর্তমান যুগে, আধুনিক যুগে একজন মুসল্লির উপরে এইভাবে, যে মুসল্লি রাসূলের তরিকায় সালাত আদায় করছেন, তার উপরে আক্রমণ করতে হবে, এই সবক তারা কোথায় থেকে শিখেছে? আর আজকে চাচ্ছে আমরা ঐক্যবদ্ধ হই। তোমার মতো টুপি আলাকে আল্লাহ ঐক্যবদ্ধ করবে না, মনে রেখো। যারা হাদিসকে মানতে চায় না, হাদিসকে ব্যঙ্গ করে, এটা আহলে হাদিসরা সহ্য করে কিভাবে? কেন আহলে হাদিস ডাক দিতে পারে না? ঠিক আছে, সোহরাওয়ার্দী উদ্যানে
আমাদের একটা সম্মেলন হবে, এখান থেকে আমরা 3 দফা 5 দফা ঘোষণা করব, বাংলাদেশের কোথাও যদি মসজিদের উপরে আক্রমণ করা হয়, আগে সেই জায়গায় লোকদের উপরে শাস্তি কার্যকর করতে হবে। ওই ছেলেটাকে যে মারছে, কেউ গ্রেফতার হয়েছে? মামলা হয়েছে? না, হয়নি। কেন? বহু মসজিদ দখল করে নিছে, এখন পর্যন্ত তালা মারে রেখে দেয়, নামাজ পড়তে দেয় না। ব্রাহ্মণবাড়িয়া মসজিদটা 18 সালে তৈরি হয়েছে, টিনের মসজিদ ছিল। এই 24 সালে সে মসজিদটা ভেঙ্গে দিয়ে 3 তলা মসজিদ করবে। ভেঙ্গে দেওয়া মাত্রই এই দেওবন্দি বেদাতিরা যে দখল করেছে। আজও মসজিদের কাজ হচ্ছে না, রড ফেলে রাখা আছে, সিমেন্ট নিয়ে আসা আছে, বালি নিয়ে আসা আছে, কাজটা করতে পারছে না। কারা? এরা কি মুসলমান মনে করেন আপনি? আর এদের সাথে কোনো ঐক্য হয়? একেবারে সোজা থাকবো তাওহীদের উপরে, 9000 বছর দাওয়াত দিব, কিন্তু কারোর সাথে আপোষ চলবে না, কোনো আপোষ চলবে না। নূহ আলাইহিস সালাম যদি 950 বছর দাওয়াত দিয়ে 39 জন মানুষকে হেদায়েত দিতে পারেন, আল্লাহর হেদায়েত যদি পাই, আমরা নবী না, আমরা সাহাবীও না, আমরা তাবেও না, আমরা সাধারণ অশিক্ষিত মানুষ, আমরা দাওয়াত দিতে থাকবো, তাওহীদের উপরে থাকবো। আমাদের সাথে কোনো আপোষ চলবে না, তাগুতের কোনো আপোষ চলবে না, এর উপরে থাকবো আমরা ইনশাআল্লাহ। আমার যেটা বক্তব্য ছিল, সেই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে আমাকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা আর বিভক্ত থাকবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4020 নম্বর হাদিস, নাসাইর মধ্যে আসছে, ইন্না শাইতানা মা ফারাকাল জামা। শয়তান তার সাথে থাকে যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়, ঐক্য নষ্ট করে, শয়তান তার সাথে থাকে। ইয়ার কুজু, শুধু তার সাথে থাকে না, যখনই বের হতে চায় তখন শয়তান তার পিছনে মারে লাথি। কি মারে? আচ্ছা, লাথি মেরে কোথায় দেয় বলেন তো দেখি, কোথায় দেয় শয়তান? লাথি মেরে কোথায় দেয়? জাহান্নামে দেয়, জাহান্নামে দেয়। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। জামাতবদ্ধভাবে থাকবে, আল্লাহর রহমত থাকবে, আর যে বিচ্ছিন্ন থাকবে, তোমাকে শাস্তির মধ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 392 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। ও কোথায় নিয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাজ্জা শাজ্জা ফিন নার। যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, শয়তান তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। শাজ্জা ফিন নার, ও নিক্ষিপ্ত হয় জাহান্নামের মধ্যে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা জিনিসটা বুঝতেও চাই না, ছোট্ট একটা জিনিস, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাহ। বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে কয় দলে? 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। সবগুলো জাহান্নামে যাবে, একটা ব্যতীত। বলল, মানে হে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই একটা যে জান্নাতে যাবে, একটা কাতার, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই নীতিকে যুগ যুগ ধরে যারা ফলো করবে, তারাই জান্নাতি। কিন্তু আবু দাউদের হাদিসে আসছে, ওয়াহিয়াল জামাআহ, ওয়াহিয়াল জামাআহ। আগের হাদিসটা হাসান পর্যায়ের, আর এই হাদিসটা সহিহ, আবু দাউদের হাদিস। মানে একটা ঐক্যবদ্ধ দল যেটা, সেটা জান্নাতে যাবে, সেটা জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে চাইলে বলুন তো, আল্লাহ রাসূল কি আপনাকে একা জান্নাতে নিয়ে যাবে, না সবাইকে নিয়ে যাবে? কিয়ামতের মাঠে আমার নেতা কে হবেন? কে হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, 71 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। এখানে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ একজন তাবির বক্তব্য উল্লেখ করে বলছেন, হাদা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেন আলহামদুলিল্লাহ। কত বড় কথা। এই জন্য আহলে হাদিসদের শত্রু বেশি। আপনি যদি জান্নাতে যেতে চান, জাহান্নামে যারা যাবে তারা একাকী যাবে, আর জান্নাতে যাবে যারা তারা কি ঐক্যবদ্ধভাবে যাবে। আমরা যখন জান্নাতে ঢুকবো আমাদের নেতা কি হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে বিচ্ছিন্ন থাকলে পরে কি ঐক্যবদ্ধ হবেন পরকালে? আজকে আমার সাথে আপনার সাক্ষাৎ হয় না, খুব দ্বন্দ্ব, আমি মারা গেলে আপনি ঠিকই জানাজায় আসবেন, এটা কি ইমানের পরিচয় না মুনাফিকের পরিচয়? লাশের সাথে সাক্ষাৎ করে কি লাভ? বুঝেননি কথা? আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, আপনাকে ঘৃণা করি, জীবিত থাকতে আপনি অসুস্থ হয়েছেন দেখতে যাই না, আপনার সাথে সাক্ষাৎ করতে যায় না, আপনি মরে গেছেন আমি দৌড় দিয়ে গেলাম জানাজায়, এটা রিয়া না? এটা লৌকিকতা না? এটা নিফাকি না? মরার সময় কেউ জানাজা যাবেন না, খবরদার। আপনি মুনাফিক থাকলে মুমিন থাকলে ওইভাবেই থাকেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্য সম্পর্ক সেদ। আপনি কি বুঝতে পারলেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো ফলো করতে হবে, খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা মিনাল জামাআ কিদা শিবরিন, মানে দূরে চলে যাওয়া না, শুধু আধাত, ফাকাদ ফালাগান রিবকাতাল ইসলাম আন উনুকিহি, ওই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত কড়া কথা বলছেন, কিন্তু এরপরেও আমরা ঐক্যবদ্ধ থাকছি না, মানে আমরা জান্নাত চাচ্ছি না। ইদা রাআইতুমুল ইখতিলাফ ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম, ইখতিলাফ যখন দেখবে তখনই যেটা ঐক্যবদ্ধ কাফেলা সেটাকে ধরে রাখ শক্ত করে। আর একটা কথা বলেই বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। একটা হাদিস একটু খেয়াল করেন তো, হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। আপনারা শুনেছেন, জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, তাই না? তাহলে আপনি হক মানেন, তাহলে আহলুস সুন্নাহ, নট আহলুল জামা। আপনি জামালপুরে একজন ব্যক্তি আছে, সে মনে করে আমি হকের উপরে আছি, আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব, তাই না? হাদিসটা কিন্তু এইটা না, এটা বুঝতে ভুল হয়েছে। হাদিসটা কি? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিজ্ঞেস করছেন, সব মানুষ চলে যাচ্ছে, আমি একাই আছি, তাহলে হক কারা? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, খেয়াল করেছেন কথাটা, ঐক্য ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, চলে যাচ্ছে, তখন আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, এখন তুমি জামাতের সদস্য একজন আসো, সবাই চলে গেছে, সবাই চলে গেলে ওইটা জামাত না, তুমি হকের উপরে আসো, এটাই হলো কি জামাত। এবার বোঝা গেছে হাদিসটা? তো বুঝতে একরকম, হাদিসটার অর্থ কি আরেক রকম। আর বুঝিনি হাদিসটা, সব চলে যাক। এই হাদিসটা উল্লেখ করে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ তিনি বলছেন, ইজা ফাসাদাতিল জামআ আলাইকা বিমা কানাতিল জামআ হাত্তা তাফসুদা, অর্থাৎ জামাত যখন নষ্ট হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তোমার উচিত তখন ওই জামাতে থাকা, ওয়াইন কুনতা ওয়াহদাক হাত্তা তাফসুদা, একেবারে যদি শেষও হয়ে যায় জামাত, তবু তুমি একাই থাকো, ওয়াইন কুনতা ওয়াহদাক, যদিও তুমি একজন হও। তাহলে হাদিসটা বুঝলাম, মনে করেন সব মানুষ বেরিয়ে চলে গেল, কিন্তু আপনি একাই আছেন, এখন কি আপনিও তাদের সাথে যোগ দেবেন না আপনি একাই থাকবেন? একাই থাকতে হবে, এটাই জামাত। এখানে আরেকটা সমাধান হলো, সালাত দেরিতে পড়ছে, ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সবাই মিলে জামাত করছে, ওইটা কিন্তু জামাত না, আপনি ওয়াক্ত অনুযায়ী পড়ছেন একাই, এটাই কি জামাত। আপনি একাই পড়ছেন, এটা জামাত, জামাতের নেকি পাবেন। আর যারা সবাই মিলে জামাত করছে, ওয়াক্ত চলে যাওয়ার পরে, আওয়াল ওয়াক্তের পরে পড়ছে, এটা জামাত না, এটা হলো মৃত্যু সালাত, ইউমিতুনাস সালাত, ওটা নিহত সালাত, ওটা গলা টিপে হত্যা করা সালাত। ওইটা যদি পড়েন আপনি, তাহলে নফল হবে। ফরজটা আসল না নফলটা আসল? ফরজটা আসল। এই জন্য যেখানে ওয়াক্ত মেরে ফেলে দিয়ে সালাত পড়া হয়,
সেখানে আপনি একাই সালাত পড়বেন, একাই জামাত, এটা আপনি জামাতের নেকি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। বন্ধুরা আমার, আগামী 30 তারিখে এই জামালপুরে 42 বছর পরে সম্ভবত জেলা সম্মেলন, জেলা কনফারেন্স হতে যাচ্ছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের। আপনারা এই সম্মেলনে সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মনে করে দিই, গত 22শে নভেম্বর দিনাজপুর বড় মাঠে, বাংলাদেশের সবচেয়ে বড় মাঠ, এই মাঠে জেলা সম্মেলন হয়েছে, সফল জেলা সম্মেলন। হতবাক। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ঐক্যের জন্য, বর্তমান পরিস্থিতির জন্য, আহলে হাদিস সমাজের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই সম্মেলনটা যেন, জামালপুরের সম্মেলনটা যেন সারা দেশের জন্য যেন দৃষ্টান্ত হয়, এটা আপনাদের কাছে ভূমিকা চাই। আপনারা অবশ্যই ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি একটা দোয়া, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার তুমি ব্যবস্থা করে দাও। আমি এখনো বলছি, দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম। আল্লাহ যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্বটাকে শক্ত করে দেন, বলেন আমিন। এই ভ্রাতৃত্ব ছিন্ন কখনো না হয়, আগেও ছিন্ন হয়নি, এখনো যারা বিশৃঙ্খলা করছে তারাও সাহস পাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।